আপনার আমরা সবাই সাইলেন্ট থাকি, এখনই আমি ক্লাস শুরু করলাম। আমরা যেহেতু এআই শিখতেছি, এআই বিষয়ে আমরা আগে কিছু আলোচনা করব, তারপরে আমরা পর্যায়ক্রমে আমাদের ক্লাসগুলো শুরু করব। তো এআইটা কি? আমরা এআই সম্পর্কে আগে আমাদের ধারণা জানতে হবে। তাহলে এআইটা কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই না? এটাকে সংক্ষিপ্ত আকারে এআই বলা হয়। তো এমন একটা প্রযুক্তি যার মাধ্যমে কম্পিউটার বা যন্ত্র মানুষের মতো চিন্তা করতে, শিখতে, সিদ্ধান্ত নিতে এবং সমস্যা সমাধান করতে পারে। তাহলে এআইটা কি? মানুষ যেরকম, আমরা যেরকম যে কোনো বিষয় চিন্তা করি, ধারণা করি, অনুমান করি বা আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, সেটা এআই কিন্তু পারে। ঠিক আছে? এটা হলো আমাদের প্রথম ধারণা। তো এআইটা কি? এটা সবাই অনেকে জানেন। তো প্রয়োজনে আপনারা এখান থেকে নোট করতে পারেন এআইটা কি। তার মানে হলো এটা কি? এমন একটা প্রযুক্তি যার মাধ্যমে কম্পিউটার বা যন্ত্র মানুষের মতো চিন্তা করতে পারে, শিখতে, সিদ্ধান্ত নিতে এবং সমস্যা সমাধান করতে পারে। যেমন আপনার একটা সমস্যা হয়েছে, আপনি এআই এর মাধ্যমে সেটা সমাধান করার চেষ্টা করতে পারেন, আপনাকে সমাধান দিবে। এটা হলো আমাদের এআই এর কিছু গুণাবলী। এখন আমাদের যে প্রশিক্ষণটা নিচ্ছি, সে প্রশিক্ষণে কিছু আমাদের মৌলিক কিছু উদ্দেশ্য আছে। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী কৃত্রিম বুদ্ধিমত্তা মৌলিক ধারণা থেকে শুরু করে আয়ের বিভিন্ন উপায় পর্যন্ত বিস্তারিত জানতে পারবেন। মৌলিক ধারণা ও ইতিহাস, বিভিন্ন ধরনের কি মেশিন লার্নিং, এআই এর গুরুত্বপূর্ণ ধারণা, তৈরি ধাপ, বর্তমান উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনা, এআই ব্যবহার করে আয়ের উপায়। তাহলে আমরা শুধুমাত্র যে এআই প্রশিক্ষণ গ্রহণ করে আমরা আহ, শুধুমাত্র কিছু বিষয় আমরা ধারণা পাবো তা না, এখানে আয়েরও কিছু আমরা উপায় ধারণা আমরা জানতে পারবো। ঠিক আছে না? আচ্ছা, কৃত্রিম বুদ্ধিমত্তা কি? আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা এমন একটি কম্পিউটার পদ্ধতি তার মানুষের মতো চিন্তা করতে, এটাকে তো আলোচনা করেছি। তাহলে ভাষা বুঝে, ছবি শনাক্ত করে, প্রশ্নের উত্তর দেয় এবং ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস দেয়, এআই। তাহলে এআই আপনার সাধারণত কি, আপনি যে ভাষা বলেন না কেন সেই ভাষা সে বুঝে। আমরা দেখেন না, আমরা এআইকে যে চ্যাট জিপিটিতে গতকালকে আমরা দেখাইলাম, যে কোনো বিষয় আমরা যখন লেখি, লেখার পরে সার্চ করলে কিন্তু আমাদেরকে এআই আমাদেরকে কি একটা সমাধান দেয়, তাই না? আচ্ছা, এখন আপনি এটা পৃথিবীর যে কোনো ভাষায় আপনি দিবেন না কেন, এআই কিন্তু সেই ভাষা বুঝে। আপনি যদি ইংলিশে বাংলা মানে বাংলিশ লেখেন, তাও কিন্তু সে বুঝে, তাই না? আপনি একটা ছবি দিবেন, এটা কিসের ছবি, এআই আপনাকে শনাক্ত করে দিবে যে এটা কিসের ছবি। তো ভবিষ্যৎ পূর্বাভাসও কিন্তু এআই কিন্তু দিতে পারে। দৈনন্দিন জীবনে এআই এর ব্যবহার, তাহলে দেখেন বর্তমানে এআই আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। তো সার্চ ও ভিডিও, গুগল সার্চ, যেমন আমরা যে গুগলে যে আমরা সার্চ করলে ইউটিউবে ভিডিও সুপারিশ, ফেসবুকের কি নিউজ ফিড, নেভিগেশন, গুগল ম্যাপ, অনলাইন কেনাকাটা, ডিভাইস, দেখছেন অনেকগুলো সেবা কিন্তু আমরা এআই এর মাধ্যমে কিন্তু আসলে আমরা জানতে পারবো বা আমরা করতে পারবো। এখন আমরা দেখেন এআইটা শিখতেছি, এআই কিছু ইতিহাস আমাদেরকে আমাদেরকে জানতে হবে। এআইয়ের ইতিহাস, এআইয়ের ইতিহাসটা কি? তাহলে এআইয়ের ইতিহাস যদি আমরা বা বিবর্তন যদি জানি, দেখেন আমরা কিন্তু হয়তো মনে করি বর্তমানটাই এআই। এআই কিন্তু পূর্বে, দেখেন এখানে দেখেন কি, অ্যালান টিউরিং মেশিনকে মানুষের মতো চিন্তা করানোর ধারণা দেন। এ কত সালে? 50 সালে। তাহলে এআই এর যদি আপনি এআই শিখতেছেন, এআই যদি ইতিহাস যদি আমাদের না জানা থাকে, তাহলে তো কি একটা খারাপ দেখা যায় না? তাহলে আমরা এআই কত সালে ধারণা দেয় প্রথম, এগুলো কিন্তু আপনাদের পরীক্ষাতে কিন্তু আসবে, কিন্তু মনে রাখবেন। আপনাদের নেক্সট যে পরীক্ষা আছে সেই পরীক্ষা, এটা কিন্তু আপনাদের যে কোর্স মডিউলের আলোকে আমার এই প্রেজেন্টেশন সাজানো, আপনাদের যে কোর্স মডিউল আছে কোর্স মডিউল অনুযায়ী। তাহলে এই যে অ্যালান টিউরিং একজন ব্যক্তি, তাই না? তিনি কি এটা প্রথম চিন্তা করেন কত সালে? আচ্ছা, তারপরে 1956 সালে শব্দটি প্রথম ব্যবহৃত কত সালে? এগুলো আপনারা নোট করেন। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি প্রথম
ব্যবহৃত হয় 1956 সালে। আমরা মনে করি যে মনে হয় গত গত বছরই আসলো এআই। আবার অনেকে মনে করে যে না 22-23 সালে আসলো। আবার অনেকে মনে করে যে না মনে হয় 26 সালে আসলো এআই, তাই না? কিন্তু এই ধারণাটা কিন্তু আমাদের কিন্তু ভুল, তাই না? ভুল না? তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি প্রথম ব্যবহৃত হয় কত সালে? 56 সালে। পরবর্তীতে কি এক্সপার্ট সিস্টেমে মেশিন লার্নিং ও ডিপ লার্নিং এর মধ্যে এআই দ্রুত উন্নতি হতে থাকে। তো চ্যাট জিপিটি 2022 সালে চ্যাট জিপিটি প্রকাশের পর কি জেনারেটিভ এআই বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তার মানে এআই যে চ্যাট জিপিটি যেটা এটা কত সালে প্রকাশ করছে? 22 সালে। এগুলো কিন্তু আমি আপনাদের কোশ্চেন জিজ্ঞেস করবো, চ্যাট জিপিটি কখন প্রকাশ করা হয়েছে? হ্যাঁ, বিশ্বজুড়ে। তাহলে কত সালে? 22 সালে। তাহলে এআই এজেন্ট ও স্বয়ংক্রিয় এআই প্রযুক্তির যুগ চলছে বর্তমানে। বর্তমানে কি চলতেছে? এআই এজেন্ট ও স্বয়ংক্রিয় এআই প্রযুক্তি। তখন স্বয়ংক্রিয় এআই প্রযুক্তি বলতে কি বুঝি আমরা? মনে করেন আপনি এখন বিদেশ গেলেন, বিদেশ যেতে আপনি এয়ারপোর্টে গেলেন, এয়ারপোর্টে যাওয়ার পরে আপনি লাইনে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে ওইখানে আপনি মেশিনের সামনে দাঁড়ানোর পরে শুধু আপনার চোখে বলে দিচ্ছে মেশিনের মাধ্যমে যে আপনি মানে চোখ দেখিয়ে আপনার পাসপোর্টের মধ্যে টোটাল ডিটেলস কিন্তু এয়ারপোর্টে কিন্তু চলে আসে, ঠিক আছে না? এখন আপনি বাংলাদেশ থেকে গেলেন, এখন মনে করেন যে দুবাইতে যে ওইখানে আপনি যখন বাইর হবেন তখনও আপনি ওখানে পেজ দিয়ে আপনি যখন দিবেন, দেওয়ার পরে তখন আপনার টাকা চলে আসবে, তখন আপনার ডিটেলস চলে আসবে, আপনি কবে ভিসা লাগাইছেন, কত জন্য আসছেন, সব ডিটেলস কিন্তু চলে আসছে। তাহলে দেখেন এই যে প্রযুক্তিগুলা এগুলো কিন্তু আস্তে আস্তে দিন দিন কি উন্নতি হচ্ছে, তাই না? তাহলে বর্তমানে যেটা আছে এআই এজেন্ট ও স্বয়ংক্রিয় এআই প্রযুক্তির যুগ চলতেছে বর্তমানে। এআই এর বিবর্তন নিয়মভিত্তিক নিয়ম ও লজিককে কি নির্ভরশীল। তবে মেশিন লার্নিং ডেটা থেকে মডেল শিখে, একটা ডিপ লার্নিং নিউরন নেটওয়ার্ক অনুকরণ, এজিআই মানুষের সমপর্যায় বুদ্ধিমত্তা। দেখছেন অনেকগুলা আমাদের বিষয়বস্তু আছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। যেমন এখানে মেশিন লার্নিং, জেনারেটিভ এআই ছবি লেখা ভিডিও তৈরি করা। আর আমাদের এখানে মূলত বেশিরভাগই আমাদের ফোকাস থাকবে আমাদের এআই কোর্সে ছবি ভিডিও লেখা এই বিষয়গুলো আমাদের কিন্তু বেশ কিছু আমাদের থাকবে। আমরা গ্রুপে আচ্ছা, একটা মেসেজ দেন, হ্যাঁ, আচ্ছা। স্টুডেন্টরা আসতেছে না। তাহলে প্রথমে নিয়মভিত্তিক রুল বেস তো এআই তৈরি হয়, এরপর মেশিন লার্নিং এর মাধ্যমে কম্পিউটার ডাটা থেকে শেখার ক্ষমতা অর্জন করে, পরে ডিপ লার্নিং মানুষের মস্তিষ্কে নিউরনের মতো কাজ করার পদ্ধতিকে ব্যবহার করে আরো উন্নত ফলাফল দেয়। বর্তমানে জেনারেটিভ এআই কি ছবি লেখা ভিডিও ও সফটওয়্যার তৈরি করতে পারে। আমরা মূলত আপনাদেরকে চেষ্টা করব আমাদের যেই আহ, ছবি ভিডিও লেখা, তারপরে এখানে আরেকটা বিষয় আছে সফটওয়্যার তৈরি, এই বিষয়গুলো কিন্তু আমরা এই আমাদের এই কোর্সের মাধ্যমে কিন্তু আমরা এগুলো জানতে পারবো, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের ওকে। আমরা তাহলে আবার শুরু করি, হ্যাঁ? তাহলে এআই ধরন, আমরা এআই ধরনগুলো একটু আলোচনা করবো এখন। ন্যারো এআই বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত নির্দিষ্ট কাজে দক্ষ। আর হলো জেনারেল এআই মানুষের মতো সব কাজ করতে সক্ষম, গবেষণাধীন। তো সুপার এআই মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান, ভবিষ্যৎ ধারণা। ক্ষমতার ভিত্তিতে ন্যারো এআই হলো বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত, আর জেনারেল এআই হলো গবেষণার পর্যায়ে ভবিষ্যৎ। কাজের ভিত্তিতে কি রিঅ্যাক্টিভ মেশিন, আমরা সবাই জয়েন করি। আচ্ছা, তারপরে দেখেন আমাদের মেশিন লার্নিংটা কি। মেশিন লার্নিং সম্পর্কে আমাদের কিছু ধারণা নেই। মেশিন লার্নিং
মেশিন লার্নিং হলো এআই একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে কম্পিউটারকে প্রতিটি নিয়ম আলাদাভাবে শেখানো হয় না, বরং ডেটা বিশ্লেষণ করে কম্পিউটার নিজে বিভিন্ন ধরন কি প্যাটার্ন শনাক্ত করে এবং ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে। তাহলে মেশিন লার্নিংটা কি, এটা কি আমরা বুঝি? আমরা এআই যারা আছি একজন পড়েন দেখি। কয়েকবার পড়েন দেখি এটা আপনারা, মেশিন লার্নিং কি এটা কয়েকবার পড়েন। এটা মুখস্থ করেন একটু সবাই, মনোযোগ সহকারে পড়েন। এই কথা আছে। স্যার এই তো এআই ছেলেবেলে। স্যার আপনি লাগবে কি শেষ করেন? স্যার ফাঁকা থাকলে কিছু নিয়ে যান স্যার। 10টার সময় নেবেন ওনাদেরকে, 10টার সময় ফাঁকা আছে। এই কারা কারা যাবেন? ওই স্যার ক্লাসে কারা কারা যাবেন? খাবার পরে কোন সেকশন স্যার? আচ্ছা। যারা আছেন
ঠিক আছে, আমি আবার শুরু করলাম। আপু আপনার সামনে যান, সমস্যা নেই। মেশিন লার্নিং এর ধরন সাধারণত মেশিন লার্নিং কত প্রকার হয়ে থাকে? ওকে, তাহলে আমরা যদি মাইক্রো ওয়ার্কার্সের কাজ করতে চাই, আমাদের এআই এর পাশাপাশি কি আমাদের কিছু মার্কেটিংয়ের কাজও আমরা এখান থেকে করতে পারি। তার মধ্যে স্পটিক এটা একটা কি মার্কেট প্লেস বলতে পারেন, মাইক্রো সাইট বলতে পারেন, অর্থাৎ যে সাইডে আপনি ইনকাম করবেন সেই সাইট বলতে পারেন। ঠিক আছে, এটা একটা সাইট, আর একটা হলো মাইক্রো ওয়ার্কার্স। এইগুলা কিন্তু আমি স্ক্যাম কোনো সাইট আপনাদেরকে দেখাচ্ছি না, এগুলো কিন্তু রিয়েল সাইট, এগুলা পেমেন্ট দেয়, এগুলা 100% কি করে এরা পেমেন্ট দেয়। কিছু কিছু সাইট আছে স্ক্যাম করে, তা আমরা স্ক্যাম কোন সাইট দেখাবো না। স্পট গিগে এখানে শুধুমাত্র যে আপনি মাইক্রো জবগুলো করবেন তা না, এখানে পাশাপাশি আপনাদের অন্যান্য কাজগুলো আছে কিন্তু এখানে। কি কাজ? যেমন আপনি ডিজিটাল মার্কেটিং কাজ পারেন, এআই এর কোনো কাজ পারেন, ঠিক আছে, সেই কাজগুলো এখানে আপনারা একটা গিগ তৈরি করে সার্ভিস তৈরি করে কিন্তু এখানে কাজ পাওয়া যায় গিগের মতো এই সাইডের মধ্যে। হ্যাঁ? হুম। আমরা কি এখানে এই সাইডের মধ্যে কি পাবো? এই দেখেন এখানে আমাদের যে কাজগুলো আছে ওই কাজগুলো কিন্তু এই জায়গাতে পাওয়া যায়। যেমন আমাদের ডিজিটাল মার্কেটিংয়ে যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু তারা এখানে কিন্তু আপনার এইভাবে গিগ তৈরি করে রাখবেন, অথবা আপনি আর্টিকেল তৈরি করবেন। এই দেখেন আমরা তো আর্টিকেল তৈরি করা শেখাবো, আমাদের এআই যারা আছেন তাদেরকেও শেখাবো কীভাবে আর্টিকেল তৈরি করতে হয় এআই ব্যবহার করে। তো আর্টিকেল তৈরি করে এইভাবে আমরা গিগ তৈরি করে কিন্তু এখান থেকে আর্নিং করা যায়। এই দেখেন এরা কিন্তু আর্টিকেল তৈরি করতেছে, এই দেখেন আর্টিকেল তৈরি করে আর্নিং করা যায়। এই দেখেন এখানে আপনার 15টা আর্টিকেল তৈরি করে দিবে, কত ওয়ার্ডের মধ্যে? 1500 ওয়ার্ডের মধ্যে। ঠিক আছে, তো এইগুলা ইনকাম করা যায় এই সাইট থেকে। আবার আমাদের পাশাপাশি রেপিড ওয়ার্কার্স যেটা আছে এখানে আমরা মাইক্রো জব করব। কি করব? মাইক্রো জব। মাইক্রো জবগুলো কীরকম? এই যে যেটা আমি বলেছিলাম একটু আগে, লাইক ইনস্টাগ্রাম পোস্ট করবে, থাকবে ওইখানে আপনার শুধু লাইক করা। কি করা? লাইক করবেন। লাইক করলে বা আদার্স কোনো রিকোয়ারমেন্ট থাকলে, প্রত্যেকটা কাজের কিন্তু একটা রিকোয়ারমেন্ট আছে, এখানে আপনার একটা রিকোয়ারমেন্ট থাকবে, রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজটা করলে ডেলিভারি যদি দিতে পারেন আপনি $1/2 পাবেন। এগুলা রিয়েল কোনো ফেক না। ঠিক আছে, সাইটগুলোতে আপনারা অবশ্যই অ্যাকাউন্ট করবেন, আর এগুলোতে কীভাবে কাজ করবেন আলাদা ভিডিও আর দেওয়া আছে, আমার ভিডিও আপনাদেরকে দেওয়া হবে। তাহলে এইগুলাতে কীভাবে অ্যাকাউন্ট করবেন? আমরা প্রথমত সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে এখানে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার আইডি কার্ডে যেভাবে নাম আছে, যেমন আপনার এমএসটি আছে, এমএসটি পরে ডট বাদে দিবেন। এমএসটি পরে কি দিবেন? ডট বাদে। এমডির পরে ডট বাদ দিয়ে লিখবেন, যেমন এমডি হাবিবুর রহমান, তাহলে ওনার এমডি হবে, আবার হাবিবুর রহমান হবে, রহমান হবে লাস্টে, আর এখানে হবে হাবিবুর। আর এখানে আপনাদের জিমেলটা দিবেন, আপনার যে জিমেল আছে সে জিমেলটা দিবেন, যে জিমেল দিয়ে করবেন অ্যাকাউন্টটা করবেন। আর এখানে পাসওয়ার্ডটা দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন। তারপরে পাশাপাশি এখানে আমাদেরকে আই এম নট এ রোবটে ক্লিক করবেন, তারপরে ক্রিয়েটে ক্লিক করবেন।
যদি এইভাবে করেন তাহলে আপনার মেলে একটা ভেরিফিকেশন মেল আসবে, সেখানে আপনার মেলটা ভেরিফাই করতে হবে। আর যদি কন্টিনিউ গুগল দিয়ে করেন তাহলে ভেরিফাই করতে হবে না, ভেরিফাই করতে হবে না। শুধুমাত্র আমাদের সাইন আপ গুগল দিয়ে করি, এখানে ক্লিক করলে অটোমেটিকলি দেখেন আপনাকে একটা পেজ ইন্টারপেজ চলে আসবে। এখানে আপনার জিমেল যেটা লগ ইন করা আছে সেটা সিলেক্ট করবেন, আপনার অ্যাকাউন্ট কিন্তু হয়ে যাবে। আমি অ্যাকাউন্ট করতেছি না, জাস্ট এইটুকুই কাজ প্রসেস। অ্যাকাউন্ট করার পরে আপনাদের যে এখানে এখন প্রোফাইলে যেতে হবে, যে এখানে আপনার প্রোফাইল দেখতে পাবেন আপনারা, যে এই জায়গাতে আপনার প্রোফাইল অপশন দেখতে পাবেন। তো প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে যেসব অংশগুলো বাকি আছে, যেমন আপনার হয়তো বা ঠিকানা চাবে, আপনার হয়তোবা অ্যাড্রেস, মেল ফিমেল এটা চাবে, তারপরে আপনার ফোন নাম্বার চাইতে পারে, এগুলা দিয়ে আপনি এগুলো জাস্ট কমপ্লিট করবেন আর প্রোফাইল পিকচারটা দিবেন। প্রোফাইল পিকচারটা অবশ্যই স্মাইল দিবেন, মনে থাকবে তো। গতকালকে কিন্তু আপনাদের আমি এইটা দেখাইছিলাম, আপনার অবশ্যই প্রোফাইল পিকচার স্মাইল হতে হবে, তাহলে আমরা স্মাইল কি প্রোফাইল পিকচার দিব। দেওয়ার পর আমরা কি করব, সবাই কি এগুলো নোট করছে এই সাইটগুলা? আচ্ছা, আমরা এগুলাতে অ্যাকাউন্ট করবে। আর আপনারা এখন এগুলোর উপরে আপনারা অ্যাকাউন্ট করে নেন, মোবাইল দিয়ে অ্যাকাউন্ট করে নেন। অ্যাকাউন্ট করার পরে আপনাদের কাজগুলা যে যেমন আপনার জিমেল ক্রিয়েট করা, ফেসবুকে অ্যাড করা, ফেসবুকে আপনার লাইক করা, কমেন্টস করা, এর পাশাপাশি আপনাদের কিছু মার্কেট প্লেস, ডিজিটাল মার্কেটিংয়ের আপনাদের আরও কিছু মার্কেট প্লেস আছে যেগুলোতে আপনারা অ্যাকাউন্ট করবেন। সেই অ্যাকাউন্ট কন্ট্যাক্ট করবেন, আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। আমরা আপওয়ার্কে সবাই অ্যাকাউন্ট করব, এর পাশাপাশি আমরা এই সাইটগুলোতে আমরা অ্যাকাউন্ট করে নেব। সবাই একটু নোট করেন। আর প্রত্যেকটা সাইডের আপনারা অ্যাপস নামা নেবেন। এই মার্কেট প্লেসের সাইটগুলোর অ্যাকাউন্ট আপনাদের মোবাইলে অ্যাপস নামা নেবেন আর অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? এখন আপওয়ার্কে কি ধরনের কাজ করব? আপওয়ার্কে হলো বিট করতে পারবেন। আপওয়ার্কের কাজের সিস্টেম হলো বিট, এটাকে আপনার আপওয়ার্কে বিট করা যায়, গিগ করা যায়। গিগ কিন্তু নাম করে না, এখানে আপনার প্রপোজাল সাবমিট, অথবা এখানে আরেকটা নাম বলো, সেটা হলো প্রজেক্ট। কি বলে? আপওয়ার্কে আমরা যে কাজগুলো করে থাকি সাধারণত সেগুলা আবেদন করতে হয়। বিট যেটা, ওইটা আবেদন।
এটাকে আরেকটা নামে বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা থেকে আপনি বিট অথবা অ্যাপ্লাই, আর আরেকটা করা যায় গিগ অথবা প্রজেক্ট। মূলত এখানে প্রজেক্ট বলা হয় আর বিট বলা হয় এই আপওয়ার্কে। ঠিক আছে। আচ্ছা, আপওয়ার্কের পূর্বের একটা নাম ছিল, সেটার নাম কি কেউ জানেন? হ্যাঁ, ওডেক্স নাম শুনছেন? ওডেক্স, এই দেখেন, আপনি যখন ওডেক্সে সার্চ করছেন দেখছেন আপনার সামনে কি আসছে দেখছেন? এটা আপনার, এটা ইতিহাস আছে। আমার আমার যে আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে তখন কিন্তু আমার আপনার ওডেক্স আমল থেকে আমার, এটা দেখেন 2014 সালে কিন্তু অ্যাকাউন্টটা কি হয়েছে, এটা নাম চেঞ্জ হয়েছে। কত সালে? 14 সালে। আর এখানে আরেকটা তাদের অ্যাকাউন্ট ছিল, সেটা হলো ইলেন্স। ইলেন্স একটা তাদের সাইট ছিল। তাই এটা অফিসিয়ালি কিন্তু ওডেক্সটার নাম পরিবর্তন করেছে। এগুলা আপনাদের কোনো এক সময় ভাইভাতে বা আপনাদের কোনো পরীক্ষাতে কিন্তু এগুলা কিন্তু আসতে পারে। তো ওডেক্সের কিন্তু এটা কিন্তু ওয়ার্ল্ডের ভিতরে নাম্বার 1 মার্কেট প্লেস, যেখানে আমরা নর্মালি যেই কাজগুলো করে থাকি সেই কাজগুলো কিন্তু আমরা এই ওডেক্স থেকে করি। আমার অ্যাকাউন্ট কিন্তু এই ওডেক্স আমল থেকে, আর এখন বর্তমানে হইল আপওয়ার্ক। ওকে, তারপরে হলো এটাকে প্রজেক্ট হয়। আর ফ্রিল্যান্সারে, ফ্রিল্যান্সারে শুধুমাত্র আপনার বিট সিস্টেম আছে আর হলো কন্টেস্ট, বিট প্লাস কন্টেস্ট, বুঝেন তো? হ্যাঁ, কেউ জানেন কন্টেস্ট সম্পর্কে? মানে আপনি একটা সাপোজ ওয়েবসাইটের ডিজাইন পারেন, অথবা ওয়েবসাইট আপনি একটা সাপোজ একজনের একটা জিমেল ওয়েবসাইট বানাবে, সেই ওয়েবসাইটের এখন তার .com .org এই ধরনের ওনারা মাঝে মাঝে ওইখানে আপনার পোস্ট করে যে আমি একটা ওয়েবসাইট বানাবো, তা আপনারা ওয়েবসাইটের ইয়াটা লিঙ্কটা কেমন হতে পারে আপনারা আমাকে সাজেস্ট করেন, এবার পোস্ট করে। ঠিক আছে, পোস্ট করার পরে তা আমরা কি করি, ওইখানে আমরা বলি যে আপনি এই ধরনের লিঙ্ক ব্যবহার করতে পারেন। তখন ওনারা যদি আমাদেরটা যদি অ্যাকসেপ্ট করে, তখন আমাদের এখানে যেই ডলারটা আছে সেই ডলারটা আমাদের অ্যাকাউন্টে যোগ হয় কন্টেস্ট। অথবা আপনি একটা লগো ডিজাইন পারেন, সেই লগো ডিজাইনে ওনাদের প্রতিষ্ঠানে একটা লগো ডিজাইন দরকার, সেই লগো ডিজাইনের জন্য তখন কি করে, ওনারা বলে যে আমরা একটা কোম্পানির লগো দরকার, তখন অনেকে এখানে কন্টেস্টে বিট করে। হ্যাঁ, কন্টেস্টে আমরা জয়েন করার পরে যাদের পছন্দ হয় তারা কি করে ওইখানে মানে যারটা পছন্দ হয় সেটা $100 $50 হোক, তখন কিন্তু তারা কিন্তু ওই ডলার অ্যামাউন্টটা কিন্তু তারা উইন করে। ওকে, ফাইবারে হলো গিগ, শুধুমাত্র গিগ, সেই ওয়ার্কে গিগ, গিগ, গিগ। তবে আরেকটা সাইড আছে, এই সাইডটা আপনার নীরবে বিপ্লব করতেছে। পিপল পার আওয়ার, এটাতে কিন্তু নীরবে বিপ্লব হচ্ছে। এটা যদিও মার্কেটিং কম হয়, কিন্তু এখানে আপনার প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায়। এখানে আমাদের ডিজিটাল মার্কেটিং এর এসইও দেখছেন, আমাদের এখানে নীরবে বিপ্লব হচ্ছে লোকাল এসইও কাজগুলা। এখানে আমরা যে কাজগুলো শিখবো, আমাদের ডিজিটাল মার্কেটিং এর বা এসইওর যে কাজগুলো শিখবো, এখানে কিন্তু ওই কাজগুলো কিন্তু এখানে আছে। দেখেন এখানে এটা হলো গিগ, তাই না? তাহলে এখানে গিগ আছে আর একটা আছে আপনার বিট, দুইভাবে করা যায়।
একটা হলো গিগ আর একটা হলো বিট, দুই অপশনে এখানে করতে পারবেন। আমি আপওয়ার্কের পরে এটার ফ্রিল্যান্সার ফাইবার, এই সাইটের নাম কি? সবাইকে নোট করছেন এগুলা? ওকে, এখানে দেখেন গিগ আছে, আমাদের মতো আপনাদের মতো যারা আছে তারা কিন্তু এখানে গিগ পাবলিশ করছে, তারা কিন্তু এইভাবে কাজগুলো ডেলিভারি দিচ্ছে, ঠিক আছে? তা অথবা আপনি যে কাজগুলো জানবেন এখানে কিন্তু আমরা চেষ্টা করব ওই কাজগুলো অনুযায়ী। দেখেন এআই সার্ভিস আছে এখানে, এআই সার্ভিসে ক্লিক করলাম, এই দেখেন এআই সার্ভিস, এগুলো হলো এআই সার্ভিস, ফ্রম রাইটিং, কন্টেন্ট রাইটিং, আর্ট অ্যান্ড ডিজাইন, ভিডিও এডিটিং। আমরা যে ডিজাইনে যাই, এগুলো এআই, এআই দিয়ে ইমেজ জেনারেট করা, দেখছেন তো? তাহলে এআই দিয়েও কি করা যায়, এখানে ইমেজ জেনারেট করি, আপনার ব্র্যান্ড বা ডেভেলপ যে কোনো বিষয়ের উপরে এখানে আমরা গিগ তৈরি করবো। ওকে, তাহলে আমাদের মোটামুটি আপনারা এগুলা করতে থাকেন আপাতত। সবাই স্ক্রিনের দিকে তাকান। জি, হ্যাঁ হ্যাঁ, এই জায়গা ছিলাম আমরা। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে আমরা মেশিন লার্নিং সাধারণত তিন ধরনের হয়ে থাকে। কয় ধরনের? তিন ধরনের। এই পিছনে আপু, তেমন না আপু, বুঝতেছেন? তাহলে আমরা মেশিন লার্নিং কয় ধরনের হয়ে থাকে? তিন ধরনের। কি কি এগুলো একটা বলেন, মুখে মুখে বলেন। যদি এক্সামে আসে পারবেন তো ইনশাল্লাহ। তাহলে আমরা চেষ্টা করব এগুলা এক্সামের মধ্যে পারার জন্য। এগুলো আমরা আসলে থিওরিগুলা মেন, তবে প্র্যাকটিক্যাল তো আমরা আপনাদের দেখাবো। এগুলো থিওরিগুলো আগে আপনাদের ভালোভাবে আয়ত্ত করে নেবেন। বাংলা ইংলিশ দুটো হতে পারে, ওটা এখন বলা যাচ্ছে না। এটা তো আমাদের কোশ্চেনগুলো আসবে কোন জায়গা থেকে, আমাদের মন্ত্রণালয় থেকে আসবে, আমাদের ঢাকা থেকে আসবে, বুঝছেন? একবারে যুবনী নদীও তো আপনাদের যে পরীক্ষা দিলেন না, পরীক্ষা প্রশ্নগুলো কিন্তু ঢাকা থেকে আসছে। ওইখান থেকে যেরকম আসবে ওইরকমই, আমরা কিছু বলতে পারছি না। আচ্ছা, এআই মানে এর গুরুত্বপূর্ণ যে ধারণাগুলো আমরা একটু সাধারণত এআই বোঝাতে হলে নিচে বিষয়গুলো জানা জরুরি। এক নম্বরে ডাটা, যেটা তথ্যকে আমরা বলতে পারি। আরেকটা কি? ডাটা সেট, তথ্যের সংগ্রহ, অ্যালগোরিদম, সমস্যার সমাধানের নিয়ম, ঠিক আছে? অ্যালগোরিদমটা কি? তাহলে এগুলো কিন্তু আমরা বুঝি আস্তে আস্তে, হ্যাঁ? মডেল, প্রশিক্ষিত এআই ব্যবস্থা, ট্রেনিং, এআইকে শেখানোর প্রক্রিয়া, টেস্টিং, এআই এর কার্যকারিতা যাচাই করা, কি? প্রিডিকেশন, ভবিষ্যৎ সম্পর্কে অনুমান করা, অ্যাকুরেসি, কি? এআই কথাটা সঠিকভাবে কাজ করছে তার পরিমাণ করা। তাহলে গুরুত্বপূর্ণ ধারণা হলো এইগুলা, এই ডাটাগুলা। অ্যালগোরিদম, অ্যালগোরিদম তো সবচেয়ে বেশি আমাদের ইম্পর্টেন্ট। বিশেষ করে আমরা যেহেতু ফ্রিল্যান্সিং করব, গুগলের সম্পর্কে, গুগলের অ্যালগোরিদম সম্পর্কে আমাদের বিশেষ করে
আহ, ধারণা থাকতে হবে গুগলের অ্যালগোরিদমগুলো। এটা লাগে সমস্যার সমাধানের নিয়ম। তাহলে মোটামুটি আমরা এই বিষয়গুলো আলোচনা করলাম। এগুলা আমাদের প্রাথমিক কিছু ধারণা। এই ধারণাগুলো আমরা সবাই আবার একটু রিভিউ করব। এই বিষয়গুলো, বিশেষ করে ইতিহাসগুলো আমাদের জানা দরকার আছে। এগুলো আমাদের বিষয়বস্তু থাকবে। আর আমাদের যে কতগুলো ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিগুলোর মধ্যে আমরা মেশিন লার্নিংটা থেকে আমরা বেশিরভাগই এই তিনটা ধাপ আছে, এই ধাপগুলো আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। লেবেলযুক্ত ডেটা ব্যবহার করা হয়, ডেটার মাধ্যমে মিল ও পার্থক্য খুঁজে বের করা হয়, কম্পিউটার পুরস্কার কি শাস্তির মাধ্যমে ধীরে ধীরে সঠিক সিদ্ধান্ত নিতে শিখি। এই বিষয়গুলো আমরা আহ, মোটামুটি আমরা ধারণাটা নেওয়ার চেষ্টা করব। এখন আমরা বিরতি দিলাম, বিরতির পরে আবার আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, ধন্যবাদ। আজকে আমরা এআই বিষয়ে আলোচনা করেছিলাম। এআই এর ইতিহাস, এর বিবর্তন, ধরন, মেশিন লার্নিং কি, মেশিন লার্নিং এর ধরন এবং মেশিন লার্নিং কত প্রকার ও কী কী, এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করেছিলাম। আর এর পাশাপাশি আমরা মাইক্রোসফটের কিছু সাইট নিয়ে আপনাদের সাথে দেখানো হয়েছে। আর এখন আমরা আপনাদেরকে প্যাসিভ ইনকামের কিছু বিষয় আলোচনা করব। যদিও এটা আপনাদের আলোচনা হয়নি, এটা আপনাদের আলোচনার বিষয় না, তারপরেও এগুলো আমি দেখাবো আমরা এআই ব্যবহার করে প্যাসিভ ইনকাম কীভাবে করব এআই ব্যবহার করে। তো দেখেন, আমরা যে বর্তমানে আহ, বিভিন্ন ধরনের ছবি বা বিভিন্ন ধরনের ভিডিও আমরা ফেসবুক, ইউটিউব অথবা বিভিন্ন সাইডে আমরা দেখতে পাই যে এআই দিয়ে তৈরি করা বিভিন্ন ভিডিও, বিভিন্ন ছবি আমরা দেখতে পাই। সাপোজ আপনি গুগলে গেলেন, এখানে যাওয়ার পরে আপনার ডিজিটাল মার্কেটিং অথবা যে কোনো বিষয়ের উপরে আপনি একটা বিষয় নিয়ে সার্চ করলেন। দেখেন, এখানে আপনি যখন দিলেন ডিজিটাল মার্কেটিং ইমেজ, আমরা এখান থেকে এআই মোড যেটা আছে, যদি এআই মোডে দেখি, এইসব ছবিগুলো কিন্তু আপনার এআই দিয়ে জেনারেট করা। এই ছবিগুলো দেখেন, এইগুলো কিন্তু আমরা নিজেরা তো চাইলে তৈরি করতে পারি। এই ছবিগুলা, এই ধরনের ছবিগুলা আমরা নিজেরা তৈরি করতে পারি। এবং পাশাপাশি কোনো একটা বিষয় নিয়ে আমরা যদি কোনো ইমেজ বলেন বা ভিডিও বলেন, যে কোনো কাল্পনিক গল্প বলেন, সেই গল্পগুলো চাইলে আমরা ইমেজ আকারে অথবা ভিডিও আকারে আমরা তৈরি করতে পারি। এখন দেখেন, আমার যে এই ইমেজটা যদি আমি ডাউনলোড করি, দেখেন এই ইমেজটা, এখানে দেখেন একটা আইকন, দেখেন এই আইকনটা ফলো করেন। এই আইকনটা কি দেখেন তো, কেউ কেউ বুঝতে পারবেন, বলতে পারবেন? হ্যাঁ, প্রিমিয়াম। এই ইমেজটা প্রিমিয়াম। কেউ যদি এই ইমেজটা ডাউনলোড করে তাহলে কিন্তু টাকা দিতে হবে। এই ইমেজটা দেখেন, আমি যেখানে ক্লিক করি, এটা কিন্তু এখানে আমাদেরকে টাকা দিতে হবে, টাকা দিয়ে কিনতে হবে। আর এটা দেখেন কোন সাইডে এটা শো করতেছে, এই দেখেন ম্যাগনিফিক একটা সাইড আছে, ম্যাগনিফিক একটা সাইড আছে। এই সাইডে কিন্তু এই ইমেজটা যে কেউ কিনতে চায়, তাকে কিন্তু টাকা দিয়ে কিনতে হবে, তাই না? এখন আমরা যদি এই ইমেজটা ডাউনলোড করি, তাহলে আমরা টাকা দিয়ে কিনতে হয় যদি, তাহলে এই ধরনের ছবি যদি আমরাও যদি তৈরি করতে পারি, বা আমরাও যদি এইসব সাইটগুলোতে যদি আমরা আপলোড করতে পারি, তাহলে আমাদের ছবিগুলো লোকে যখন এখান থেকে ডাউনলোড করবে, তখন কিন্তু তারা পেমেন্ট দিতে হবে। দেখেন তো এটা কত টাকা লাগে, কত ইউরো? হ্যাঁ, এই ইমেজটা যদি কেউ ডাউনলোড করে, তাহলে তাকে এই ডলারটা দিতে হবে। এটা হলো প্রিমিয়াম। হ্যাঁ, মান্থলি আর অ্যানুয়াল দুটো অপশন আছে, দেখছেন? কেউ যদি মান্থলি এটা যদি ব্যবহার নিতে চায় আর অ্যানুয়ালি যদি নিতে চায়, তখন কিন্তু দেখেন এই ডলারটা দিতে হয়। তাহলে এই ইমেজটা কি দাম আছে না? এখন এই ধরনের ইমেজ যদি আমরা নিজেরাও যদি ডাউনলোড করি বা আমরা যদি তৈরি করি, আমাদের ছবিগুলো লোকে যদি এইগুলো এইভাবে কি করে ডাউনলোড করে, তাহলে তারা তারা কি, যারা ডাউনলোড করবে তারা কিন্তু টাকা দিয়ে ডাউনলোড করতে হবে, তাই না? এখন কি আমরা কি এগুলো করতে চাচ্ছি নাকি আগ্রহী আমরা? আচ্ছা, আমরা আগ্রহী। কারা কারা আগ্রহী দেখি একটু হাত দেখি। আপনি আগ্রহী?
আগ্রহী না? আচ্ছা, আমার এই আপু আগ্রহী না, আমার আপু আগ্রহী না। আগ্রহী আপু? চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, বসেন। আপনি তুলবেন না? আপনি তুলছেন। আসলে আমরা কিন্তু অনেকেই আগ্রহী আছি, কিন্তু আমরা কাজ করি না। এটা হলো আমাদের সমস্যা। আমরা আগ্রহ প্রকাশ করি, লাস্টে গিয়ে আমরা এটা সময় দিই না। লাস্টে কি দেয়? সময় দিই না। যে আমি একটা জিনিস দেখাইলাম, দেখানোর পরে সে কি করে, এগুলা এই মানে ক্লাস পর্যন্ত সীমাবদ্ধ থাকে, পরবর্তী তারা আর আগায় না, অথবা সময় পাইতেছে না, ব্যস্ত থাকে। তো আমরা কি করবো, এই ধরনের দেখেন এআই দিয়ে ইমেজ জেনারেট করে যদি আমরা আর্নিং করতে পারি, এই ধরনের সোর্সগুলো কিন্তু আছে। এটা একটা সাইড গেল। তো আরো এই সাইডের মধ্যে দেখেন আরো এরকম অনেকগুলো সাইড আছে। এই সাইটগুলোর মধ্যে অনেক বিষয় আছে। দেখেন আপনার ইমেজ, ভিডিও, অডিও, 3D ডিজাইন, দেখছেন? এই ধরনের কাজগুলো কিন্তু এখানে পাওয়া যায়। দেখছেন, ভিডিও, ইমেজ, এইগুলো কিন্তু আমরা এআই ইমেজ, এখানে আমরা এআই ইমেজের মধ্যে যদি যাই, বিভিন্ন ধরনের ইমেজ আছে, ভিডিওর মধ্যে আছে, ভিডিও পাওয়া যায়। আর আপনার যেই বিষয়গুলো নিয়ে আমরা নর্মালি আগ্রহী, সেগুলো দিয়ে আমরা চাইলে নিজেরাও তৈরি করতে পারি। আমরা ইমেজ, ভিডিও তৈরি করতে পারি। এগুলো আমরা তৈরি করব, এই সাইটের মধ্যে আমরা আপলোড করব। আর এখান থেকে আমাদের আর্নিং একটা টার্গেট থাকা লাগবে, যে আমি আসলে এইগুলো দিয়ে ইনকাম করব, যে ডিজাইনটা শিখবো, যে কাজটা শিখবো। এই দেখেন এগুলো কিন্তু আপনার এআই দিয়ে তৈরি, এই ইমেজগুলো দেখছেন? হ্যাঁ, যে যেভাবে পারে করে। তাহলে দেখেন এই ইমেজগুলো কি দিয়ে তৈরি করা? এআই দিয়ে তৈরি করা, দেখছেন? এখন এই ধরনের ইমেজ যদি আমরা যদি তৈরি করি, তাহলে আমাদের কেমন হবে? আমাদের তো ইচ্ছা করে, নাকি বলেন? ইচ্ছা আছে না সবার? জি। তাহলে আমরা এই ধরনের ইমেজ তৈরি করব। তবে ধারণা দিচ্ছি আস্তে আস্তে আরো বিষয় বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। তারপরে এখানে আমাদের যে বিষয়বস্তুগুলো নিয়ে কাজ করব, কোনটা নিয়ে কাজ করলে আমাদের জন্য প্রথম পর্যায়ে ভালো হবে, কোন ইমেজ ধরনের, কি ধরনের ইমেজ আমরা ব্যবহার করলে প্রথম পর্যায়ে আমাদের জন্য ভালো হবে, এগুলো আগে আমাদেরকে ভাইরাল যেটা আছে, ভাইরালটা আগে বুঝতে হবে, ট্রেন্ডিংটা বুঝতে হবে। ট্রেন্ডিংটা বুঝেন সবাই? হ্যাঁ, ট্রেন্ডিং বুঝি সবাই? যেটা বেশিরভাগ বর্তমানে কি, যেটা চলে, বেশি মানুষ যেটা সার্চ করে, যেটা মানুষ বর্তমানে বেশি দেখে, সেটা ভিডিও হইতে পারে, সেটা অডিও হইতে পারে, সেটা আপনার ইমেজও হইতে পারে, সেটা একটা কন্টেন্টও হইতে পারে। যেমন তাহলে আমাদেরকে ট্রেন্ডিং ইমেজগুলা বা ভিডিওগুলো আমাদেরকে তৈরি করতে হবে, আমাকে মার্কেট প্লেস রিসার্চ, মার্কেট প্লেস সম্পর্কে ধারণা রাখতে হবে। যদি রাখেন তাহলে আমরা খুব সহজে আমাদের আর্নিংটা শুরু করতে পারবো এআই ব্যবহার করে। এখানে এই ম্যাগনিফিকের আরেক নাম ছিল ফ্রিপিক, আমরা অনেকের নাম জানি, এটার নাম চেঞ্জ হয়েছে রিসেন্টলি। এই সাইটের নাম কি? এটার নাম জানি না, জানি নাকি? একবারে আজকে প্রথম শুনছি, কি একটা হাত তুলেন দেখি, আজকে প্রথম শুনছেন এই সাইটের নাম? আপু আজকে শুনছেন? আপু আজকে পিছনে, আপনি আজকে শুনছেন? আজকে শুনছেন? এই মুন্নি আপু, আপনি আজকে শুনছেন? মুন্নি আপু বলছি, এই সাইটের নাম আজকে শুনছেন? ও বুঝতে পারে নাই কি বলছে। তাহলে এই যে ছবিগুলো আছে, এই ছবিগুলো কিন্তু আপনার কেউ যদি দেখেন, এই ছবি, এই ছবিটা দেখেন, এই ছবিটা কেউ কিনতে গেলে কত ডলার লাগবে? $39 লাগবে। তাহলে আমাদেরও কিন্তু এরকম ছবি আমরা দিতে পারি। এই দেখেন,
এই ছবি আমি যদি ডাউনলোড করি, দেখেন এখানে কিন্তু আপনার ওয়াটারমার্ক আছে, তাই না? তাহলে দেখেন এই ছবিগুলার কি ধরনের আপনার অনেক ভ্যালু এই ছবিগুলা। তা আমাদের ট্রেন্ডিং বিষয়টা কিন্তু আমরা চাইলে এই সব জায়গা থেকে আমরা নিতে পারি। এগুলো কি এআই সার্চ, দেখেন এআই ছবি, এআই দিয়ে জেনারেট করা। হ্যাঁ, এগুলো কি, এগুলো কিসের বলেন দেখি? হ্যাঁ, আপনি কল্পনা করতেছেন আপনি একটা রেস্টুরেন্টে গিয়েছেন, সেখানে রেস্টুরেন্টে আপনি বসে আছেন, আর ওইখানে আপনি অনেকগুলা খাবারের সামনে বসে আছেন, কি কি খাবারের নাম মেনশন করে দিয়েছেন, দেখেন আপনার টেবিলের সামনে ওই খাবারগুলো হাজির। তাই আলাদিনের দিনের মতো না, যেটা কল্পনা করবেন সেটা হাজির সামনে নাকি? আর এইগুলো কিন্তু আমাদের এই এইগুলো সেরকম, এ দেখেন আমাদের এই এইগুলা সেভাবে তৈরি। এই যে খাবারগুলা, এগুলো কিন্তু আমরা সেভাবে তৈরি তৈরি হয়েছে এআই এর মাধ্যমে। আসেন আমরা কোন কোন ক্যাটাগরি বা কোনটা নিয়ে কাজ করলে আমাদের জন্য ভালো হবে, কোন বিষয় নিয়ে আমরা কাজ করব, কোনটা নিলে বর্তমানে বেশি ভ্যালু হবে, এইগুলো আমাদেরকে জানতে হবে। এখানে দেখেন আমরা সার্চে যাব, আমি এখানে দেখেন কিছু আইকন আপনাদের সামনে দেখাচ্ছি। এই ধরনের আইকনগুলো কেউ ডাউনলোড করলে এখান থেকে আর্নিং হয়। কেমন কেমন জানি কথা, তাই না? এই দেখেন, এটা আপনি ডাউনলোড করতে গেলে টাকা লাগবে। দেখেন আইকন দেখেন, মানে গেট প্রিমিয়াম, দেখছেন? তাহলে এইগুলো কি সিম্পল আইকন না? এগুলো কিন্তু লোকে দরকার হয়, প্রয়োজন হয়। তাহলে এই ধরনের আইকনগুলো আমরা নিজেরাও তৈরি করব, ঠিক আছে? এগুলো হলো আইকন। এগুলো কিসের আইকন? এটা হলো টেলিফোনের আইকন, এটা লোকেশনের আইকন, তাই না? এটা হলো ইমেল আইকন, এটা কিসের? ওয়েবসাইটের আইকন। এই যে আইকনগুলো আমরা তৈরি করি। এখন সবাই সবাই একসাথে একযোগে ম্যাগনিফিক.com এই সাইটের মধ্যে যান, ম্যাগনিফিক.com এই সাইটের মধ্যে সবাই যান। আপনার কি অ্যাকাউন্ট ছিল আগে এখানে? কিসের অ্যাকাউন্ট? কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট না ইউজার অ্যাকাউন্ট? তখন কাজ হলো, ওই কাজ শুরু দেখি রাখি বলবো না। এটা কার অ্যাকাউন্ট? রবীন্দ্র আছে, রবীন্দ্র আছে, ও রাখি বলবো, আমার স্টুডেন্ট। আচ্ছা, আমরা তৈরি করব এই ধরনের ছবি, তৈরি করব। ছবিটা আমরা কিভাবে তৈরি করব? এই ধরনের, এখন এই ধরনের ছবি যদি আমরা নিই, আমরা যদি শাটার স্টেপে দিই, অথবা এখানকার ছবি যদি এখানে আমরা জেনারেট করে দিই, তাহলে একটা যেখান থেকে আমরা ছবি ধারণা নিব সেখানে ছবি আমরা আপলোড করব না। এখান থেকে ধারণা নিলে আমরা এখানে আপলোড করব না। ধারণাটা কিন্তু আমাদের টেকনিকগুলো আলাদা হবে। সাপোজ আপনি এই ছবিটা পছন্দ হয়েছে, এই ছবিটা এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। এখান থেকে আপনারা একটা ফোল্ডার তৈরি করে নেবেন আলাদাভাবে, ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করে নেবেন, আপনাদের এই আই ফোল্ডার নামে একটা ডেস্কটপে ফোল্ডার তৈরি করে নেবেন। আমরা যেগুলো একটা ছবি নিই, সবাই একযোগে সবাই ডাউনলোড করি, একটা ছবি নিই, যে কোনো একটা ছবি আমরা ডাউনলোড করি আপনাদের পছন্দ মতো, কোনো নির্দিষ্ট নাই, যে কোনো একটা ছবি নিলেই হবে।
সবাই ডাউনলোড করছেন? করেন, যে কোনো ছবি ডাউনলোড করেন। ডাউনলোড করছেন সবাই? ডাউনলোড করছেন? সবাই কি ডাউনলোড করছেন? করুন না, ওদের সার্চ করুন। আইফোন।
অনেকগুলো ডাউনলোড হচ্ছে, সমস্যা না, ওই ফাইল থেকে আপনার যেটা দরকার সেটা নেবেন। দেখেন আমি যেটা ডাউনলোড করলাম, ডাউনলোডটা এখানে আছে, এই দেখেন এখানে অনেকগুলো ফাইল আছে, তাই না? এই যে এখান থেকে আপনার যে আইকনগুলো, সেই আইকনটাও আছে দেখেন। এখান থেকে প্রিভিউতে যাবেন, প্রিভিউতে কিন্তু শো করবে। তো পুরো ফাইলটা হয়ে গেছে, তাই না? আচ্ছা, এইভাবে যদি হয় তাহলে আমরা এটা অন্যভাবে ডাউনলোড করি। দেখেন আমরা এটা অন্যভাবে ডাউনলোড করতে পারবো কীভাবে? আপনাদের যে স্টার্ট অপশন আছে না, স্টার্ট অপশনে আসেন। আমরা এখান থেকে এস স্ন্যাপিং টুলস, এই টুলসটা সবাই আমরা এবার ক্লিক করি। এই টুলসটা দেখেন, সবাই ক্লিক করেন, এই টুলসটাতে আসি সবাই। আসার পরে এখান থেকে দেখেন আপনার নিয়তে ক্লিক করেন। নিয়তে ক্লিক করার পরে এখান থেকে আমরা দেখেন এইভাবে এটা এবার সিলেক্ট করব। আর এখান থেকে দেখেন আপনার কপি হয়ে গেছে। কপি হওয়ার পরে এখানে যে আইকন আছে সেভ, আমরা সেভ করে নিব। এখান থেকে আমরা ডেস্কটপে যাব, যেহেতু আমরা ডেস্কটপে রেখেছি। কোনো ফাইল যদি এইভাবে হয় আমরা এইভাবে ডাউনলোড করে নিতে পারবো, কোনো সমস্যা নাই। এখান থেকে AI আমরা দেখেন সেভ করে নিলাম, এটা কিন্তু সেভ হয়ে গেছে। এইভাবে সবাই করে দেখি। তো আমরা যেহেতু ফেসিং ইনকোয়ারি সাইটগুলো কাজ করব, এখন আমরা আইকন ক্রিয়েশন করব AI এর মাধ্যমে, ChatGPT ব্যবহার করে। তো আমরা এখান থেকে গুগল থেকে এই ধরনের ছবিগুলো আমরা ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করার পরে এখন আমরা ChatGPT-তে আসবো। এখানে আসার পরে আমরা এখন কি লাগবে, আমাদের যে ছবিটা আছে সেই ছবিটা এখান থেকে আমরা ডাউনলোড করে নেব, এখানে আমরা আপলোড করে নেব। এখানে দেখেন আমার স্টুডেন্টরা ইতিপূর্বে তারা এই ধরনের ইমেজ ডিজাইন করছে, এই ধরনের ইমেজ দেখছেন, এই ধরনের ইমেজ তারা কাজ করছে। এই ধরনের ইমেজ কাজ করছে, তো আমরাও এই ধরনের ইমেজ করতে পারি। এগুলো একবারে সিম্পল কাজ। এই দেখেন আমরা এই ধরনের কাজ করতে পারি, এগুলো কিন্তু ইউনিক একটা ফাঁকি, তাই না? এইগুলো ছবিগুলা, এই ধরনের ছবিগুলা, এই ধরনের আইকনগুলা অনলাইনে অনেক সেল হয় এই ধরনের। তাহলে এইগুলো আমরা কিভাবে করব, আমরা আজকে বেসিক আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমরা এই নিয়ে কাজ করতেছি, এই ধরনের আইকন আমাদের দরকার, তাহলে এই আইকনগুলো নিয়ে আমরা এখন এখানে অ্যাড করব। এখন আমরা এটা ChatGPT, কোথায় আসলাম? ChatGPT আসলাম। ChatGPT আসার পরে এখন আমরা এখানে একটা কমান্ড দিব। আমাদের কি লাগবে, কমান্ড দেবো, কি লাগবে এখন বলুন তো, কি লাগবে আমাদের? হ্যাঁ, ফর্ম লাগবে। ফর্ম বুঝি সবাই? হ্যাঁ, তাহলে তো আরো সহজ হয়ে গেল, আমার আর বোঝানো লাগছে না। অর্থাৎ প্রম্পটটা হলো এমন একটা লেখা, এমন একটা সিস্টেম, যে লেখাটা আপনি কোনো একটা সাইটে, কোনো একটা AI সাইটে দেওয়ার পরে অটোমেটিকলি ওইটাকে, ওই লেখাগুলো আলোকে আপনি একটা ছবি দিবে, একটা ভিডিও দিবে, একটা কন্টেন্ট দিবে। যেমন আমাদের এখানে কি দরকার, আমরা জাস্ট এখানে একটা বলবো, আপনার এখানে কি দরকার,
আপনি বাংলাতে লেখেন সমস্যা নাই, ইংলিশে লেখেন সমস্যা নাই, আরবিতে লেখেন সমস্যা, চাইনাতে লেখেন সমস্যা নাই, উনি কিন্তু সব কিছু বুঝে, এআই সব কিছু বুঝতে পারে, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি কি, আমাকে আপনার কি দরকার, হ্যাঁ, ফ্রম, আপনার কোন সাইডের জন্য, হ্যাঁ, প্যাসিভ প্যাসিভ ইনকাম যে সাইডের জন্য, কোন সাইড, সাইডের নামে আপনি দরকার করে দিয়ে দেন, আপনি যে সাইডে কাজ করবেন না এই সাইডের নামটা প্রয়োজনে দিয়ে দেন। তাহলে আপনি যদি শাটার স্টকে কাজ করতে চান তাহলে শাটার স্টকের নামটা দিয়ে দেন, আপনি যে সাইডে এটা আপলোড করতে চান সেই সাইডের নামটা আপনি দিয়ে দেন। দেওয়ার পরে দেখেন আপনাকে ওরা ওরা সুন্দরভাবে একটা ফর্ম দিয়ে দিবে, এটা পদ দিবেন। এখন আপনাকে এটার আলোকে জাস্ট আপনি কমান্ড দিচ্ছেন, এআই আপনাকে একটা ফর্ম দিয়ে দিবে। এই দেখেন ইমেজ দিচ্ছেন না আপনি, এই দেখেন এখানে আপনি এই ইমেজ দেওয়ার কারণে আপনি ওর একটা ফর্ম দিয়ে দিচ্ছে। এখন যদি আরও দরকার হয়, আরও যদি আপনার দরকার মনে করেন যে আমি এগুলো না আমি আরও নেব, তো আপনি আরও চাইলে 10টা নিতে পারেন, উল্লেখ করে দেন 10টা লাগবে, 10টা আপনাকে দিয়ে দিবে। এই দেখেন দেখছেন কটা দিছে, 10টা। তাহলে এইগুলা দিয়ে আমরা কি করতে পারি, আমাদের একটা ইমেজ জেনারেট করব, এই ফর্ম দিয়ে ইমেজ জেনারেট করবো। এখন ইমেজ জেনারেট করার অনেকগুলো টুলস আছে, মানে এআই যে ইমেজগুলো তৈরি করবেন, এই ধরনের ইমেজ তৈরি করার জন্য আপনাকে অনেক টুলস দিবে। টুলসগুলো আমরা আমরা কোথায় পাবো, আপনি এআইতেও পারবেন। তো আমরা কোন সাইডে ব্যবহার করব, আমরা চেষ্টা করব ক্যানভা প্রো ব্যবহার করার জন্য। ক্যানভা ক্যানভা এআই ইমেজ জেনারেটর একটা টুলস আছে ক্যানভা, আমরা এটাতে যাব। এই স্যারের নাম কি, ক্যানভা। আপনাদের আপনাদের কি ক্যানভা প্রো আছে কারো, হ্যাঁ, কার আছে? ওকে, তাহলে আমরা এখান থেকে দেখেন অনলাইন এআই ইমেজ জেনারেটর। এখন এই জায়গাতে আমরা কি করব, এআই জন্য আমাদের যে প্রম্পট যেটা তৈরি করছিলাম সেই প্রম্পটটা এখানে আমরা দিয়ে দিব, দিয়ে আমরা জেনারেটে ক্লিক করব। আচ্ছা আমার অ্যাকাউন্ট এখানে লগ ইন করা নেই, আমি একটু লগ ইন করে নিই। আমার এই জিমেলটা প্রো, দেখেন আমি প্রো দিয়ে কাজ করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমাদের ইমেজটা কিন্তু জেনারেট করা হয়ে গেছে, দেখছেন আগের কাজতে মিল আছে, যেটা দিলাম ওই দেখেন এখানে অনেকগুলো আইকন আছে, দেখছেন আমাদের কিন্তু ইমেজ জেনারেট করে দিয়েছে। এখানে আমরা ডাউনলোড করে নিব, দেখেন আমাকে ওরা ইমেজ দিয়ে দিছে, দেখছেন এটা হলো আমাদের এখন আমরা যেটা তৈরি করলাম এখন। তাহলে আগেরটার সাথে মিল আছে, হ্যাঁ, আমাদের আগে কোনটা ছিল, আমি দিয়েছিলাম কোনটা, আমরা দেখাচ্ছি, ডেস্কটপে যাই, আমি দিয়েছিলাম এটা, তাই না, এই ছবিটা দিয়েছিলাম। তাহলে এই ছবিটা দেওয়ার পরে এখন আমরা যেটা করলাম, আমরা যেটা ডাউনলোড করলাম, এই যে এটা, এই যে এটা, এটা তো একই, দেখেন এটা হলো ক্যানভাতে, মানে এটা আমরা ডাউনলোড করলাম। আর যেটা আমাদের ইয়ে ছিল, আগে যেটা ছিল
এটা এটা হলো আমাদের বর্তমান, আর এটা হলো আমাদের যেটা ডাউনলোড করলাম, এই যে এটা দেখেন তো। তাহলে কি আমাদের কি কোনো ভুল দ্বারা কোনো সুযোগ আছে? আমরা আমাদের মতো করে এটা তৈরি করলাম, এটা ছিল আগে আর এটা আমরা এখন তৈরি করলাম। এখন এইটাকে আমরা একটু মডিফাই করে আমাদের মতো করে এটা আমরা তৈরি করব। তাহলে দেখেন এআই এর ব্যবহার কত নিখুঁতভাবে আমাকে একটা জিনিস তৈরি করে দিচ্ছে। এখন আমরা এই এই আইকনটা, এই ইমেজটা এখন আমরা চাইলে আমাদের কাজে লাগাতে পারবো। এখন সবাই এরকম একটা ইমেজ জেনারেট করি সবাই। হ্যাঁ, লগ ইন করে নিন, জিমেল দিয়ে লগ ইন করে নেন। হ্যাঁ, লগ ইন করুন।